আচ্ছা যাই হোক, আমাকে যিনি ফেসবুকে হুমকি দিছিলেন তিনি এখন ফোন দিচ্ছেন, আমরা শুনবো। আমরা তো তার জন্য দোয়া করছি না? এখন শুনি তার অভিব্যক্তিকে, সে দাওটাও রেডি করছে না কি কি রেডি করছে, একটু দেখ গেল কি কয়। কথা বলো তুমি, কথা বলো। জি হুজুর, আমি তো আমার মোবাইলে আমার এইটা তো এই মোবাইলটা রাখিয়া আমি তো গেছিলাম হুজুর একটু বাহিরে। আমার ঘরের মধ্যে মোবাইল ছিল, আমার ডাটা চালু ছিল এবং লক খোলা ছিল। তো হুজুর এই মোবাইলে না জানি আমার কে জানি কমেন্ট করছে আপনার বিরুদ্ধে আমার এলাকাতে হুজুর। আপনার জন্য আমি কত মারামারি কি ঝগড়া তোমার সাথে প্রতিদিনই চলে। তাই হুজুর খারাপ শুধু তারা বলে তোর সাথে সাথে হুজুর ঝগড়া। আমি সোনারগাঁয়ে থাকি, সোনারগাঁয়ে কিছু লোক আছে তারাও আপনার বিরোধিতা করে, আমি তাদের সাথেও ঝগড়া করি, তাদের সাথে আমি বলিও না। হুজুর সমাজ থেকে আপনার বিরুদ্ধে আমি লিখবো, এটা তো যে বিশ্বাস হয় আপনার, তাহলে তো আপনি করবেন ইনশাল্লাহ। হুজুর ইনশাল্লাহ আপনার বিরুদ্ধে আমার লেখার কোনো প্রশ্নই আছে না। আপনার জন্য হুজুর এলাকার মধ্যে কত ঝামেলা করি মানুষের সাথে, যে তাহির হুজুরের সাথে বা আপনার বিরুদ্ধে কত মানুষ কত কথা কয়। তো হুজুর আপনি যদি মন থেকে মাফ না করেন তাহলে হুজুর আর মাফ হতো আমার হবে না। আপনি যদি মাফ করে দেন, আমার ভুল হয়েছে মোবাইল আপনার কাছে দেওয়া, মোবাইলটা দেওয়াতে আজকে আমার এই অবস্থা হইল। আপনার আপনার সাথে যদি আমার জীবনে কোনো মাত হয় নাই, আপনার একটা শখ আছে হুজুর যে আপনার সাথে আমার জীবনে একবার কথা হইব। তো এই স্বপ্নটা আজকে আমার পূর্ণ হলো। আরেকজন এই কাজটা করছে আমার মোবাইলটা নিয়ে, আমার লক কেউ জানে না, লক খোলা থেকে আমি গেছিলাম ভাই, আর এটা সে জানি দেখে দিচ্ছে। আচ্ছা যাক, তুমি কি তো তুমি যে আসলে যা তথ্য এবং বিবৃতি দিচ্ছ ঠিক আছে, মোবাইল একটু সতর্কতার সাথে রাখবা। আর বিশেষ কথা হলো যে কোনো মোবাইলের সিকিউরিটি রাখবা। তোমার তোমার কি যে বলে, তোমার মোবাইল যেন কেউ নিয়ে যেন এরকম অশালীন কথা লিখতে না পারে। তবে তুমি যদি কখনো সুযোগ পাও তাইলে ইনশাল্লাহ অবশ্যই রাখো, যদি সুযোগ পাও তাহলে ইনশাল্লাহ অবশ্যই দেখা করবা। আর একটু সাবধানতার সাথে চলাফেরা করবা। হ্যাঁ, সাবধান। তোমার মোবাইলে ঢুকতে বলছি আমার আইডিতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সম্মানিত শ্রোতাবিন মণ্ডলী, আমি ওয়াজের শুরুতে যেভাবে বলছিলাম যে একটা ছেলে আমাকে বলছিল আজকের মাহফিলে কাফনের কাফর নিয়ে আসার জন্য, আমার ওয়াইফ বিধবা হবে, এরকম মর্মে যে কমেন্টস করছিল, আমি খুব তার জন্য দোয়া করছিলাম আল্লাহর জন্য তার হেদায়েত করে। কিন্তু এখন আমরা শুনতে পারলাম যে তার মোবাইলে কে বা কারা নিয়েছিল, নেওয়ার পরে সে মোবাইলে কে নাকি কমেন্টসটা করে দিছিল। তো কমেন্টসটা করে দেওয়ার কারণে সে বুঝতে পারে নাই, সে এখন আপনাদের কাছে ক্ষমা চাচ্ছে এবং আমার কাছেও ক্ষমা চাচ্ছে। তবে আমি আশা করব আগামীতে তুমি যে কোনো সময় লেখালেখির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবা, ফেসবুকটাও একটু সাবধানে করবা। হ্যাঁ আচ্ছা, তোমার আমি একটা প্রশ্ন করি, এটা কি তোমাদের ফ্যামিলির কেউ লেখছে মনে হয় নাকি বাইরের কেউ হতে পারে? আমার পরিবারের যারা আছে, আমার আম্মা যারা আছে সবাই আপনার ভক্ত। আচ্ছা আচ্ছা, তাই রোজের ভক্ত হলে শোনো তাইলে তুমি তো বুঝতে পারছো যে তোমার আইডি থেকে আমাকে বাজে কমেন্টস করা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে। তুমি এত ঘন্টা হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়েছে প্রায় লেখছে, এখনো কমেন্টসটা যে আমার টাইমলাইনে আছে এটা কাটলা না কেন? খাটার জন্য হুজুর আমি তো এত খেয়াল করি না। যখন আপনার এই যে এই সোয়াইবি হুজুর ফোন দিছে যে তোমার আইডি থেকে এরকম ভাই, তুমি তো এরকম ভাই করার কথা না। আচ্ছা তুমি তাড়াতাড়ি, তুমি হ্যাঁ বুঝতে পারছি, তোমার এটা এখনো আমল নামা ঝুলে রয়েছে আর কি, আমল নামা এখনো ঝুলে রয়েছে। তুমি এটা এই টাইমলাইন থেকে এটা যদি ভালো মনে করো সরাই দাও, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো, দাওয়াত রইল। আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি, যাই হোক আমি একটা কথা বলি, সে আমার কাছেও মাফ চাইছে, আপনাদের সবার কাছে মাফ চাইছে, তারে আমরা মাফ করে দিই। ইসলামের সুন্দর, এটা হুজুরও মাফ করে দিয়েছেন আশা করি, এবং এটাই সুন্দর হবে। আমরা কমেন্টস করি না, যাক ঠিক আছে ঠিক আছে। তাহিরিরে হুমকি দিব, এটা মাটির তলে থাকলেও বাইর করে লইব। যাক, আল্লাহ পাক সকলকে হেদায়েত নসিব করুক, আমিন কন। আর আমিন কন। তো যাই হোক, আমি তার আইডিটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে, তো এখন হয়তো নাই, মা আবার এইটা কাটসাট করতে হইব। যাই হোক, তাকে হেদায়েত নসিব করে এবং তাকে যেন নিরাপদ রাখে অনিষ্ট থেকে, আল্লাহ কবুল করুক, আমিন।